সেটা কিছু বলার নেই, ও তো জানেই যে সিরিয়াল করছি মানেই বিয়ে করতে হবে, আর সেটা একটা না একাধিক করতে হবে। আমি ছোটবেলা থেকে দেবদার ডাই হার্ড ফ্যান, মানে আমার তো পুরো ফ্যান মোমেন্ট কেটেছে, ফ্যান গার্ল মোমেন্ট। মানে দেবদা এসেছেন আমার স্বপ্ন ছিল, মানে আমি কোনোদিন ভাবিনি। তার মধ্যে অনেকে হয়তো ভেবেছে যে দেবদার, এরকমও কমেন্ট পেয়েছে দেবদার বায়োপিক হচ্ছে হয়তো। ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টর এটা সবারই একটা ইচ্ছে থাকে, আকাঙ্ক্ষা থাকে যে একটা ডিফারেন্ট কিছু করার যাতে সুযোগ পায়। সব থেকে বড় কথা হচ্ছে ডান্সার কাম অ্যাক্টর যারা হয় তাদের আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকে। এই ফলের জুস মানে এরকম মোটামুটি 4-5টা থাকে আমার ব্যাগে, ওটা খাই, মানে মা জোর করে খাওয়ায়। অনেক অপেক্ষার পর সাক্ষ্য এবং আশিকে আমরা সঙ্গে পেয়ে গেছি তাদের রিসেপশনের লুকে। প্রথমেই বলো কেমন এনজয় করছো গরমের মধ্যে? গরম লাগছে, ঘামছি, তারপরে তার মধ্যে এসব কস্টিউম দেখতেই পাচ্ছ, কিন্তু কাজটা, হ্যাঁ তাও সব খুলে টুলে রয়েছি, কিন্তু কাজটা খুব ভালো হচ্ছে। কারণ আমাদের যে গল্পটা এখন একটা মেইন ট্র্যাকে ঢুকেছে গল্পটা, তো খুব মজা করেই আমরা কাজটা করছি। সেখানে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াতে দিচ্ছি না, আমরা আপাতত খুব ডেডিকেটেডলি করছি। সেম সেম সেম, গরম তো পড়বেই, গরম লাগবেই, কিন্তু কাজটা তো আমাদের করতে হবেই। যেমন সিন ওয়াইজ কস্টিউমও পরতে হবে, বাট ওই আমরা সবাই একসাথে মজা করেই সিনটা করার চেষ্টা করি এবং করছিও। একদমই। এবং এটা ছাড়াও সবাই মিলে একসঙ্গে, যেটা আর কি পরিবারের মতো হয়ে গেছে, তো সেক্ষেত্রে সেইটা কতটা এনজয় করছো তোমরা? যে কোনো ধারাবাহিকেই তোমরা যখনই একটা সেকেন্ড পরিবার হয়ে যায়, এই ধারাবাহিকটা কতটা আর কি সেকেন্ড পরিবার হয়ে উঠেছে? খুব ভালো, খুব ভালো এনজয় করছি, মানে সবার সাথে সবার বন্ডিংটা খুব ভালো তৈরি হয়েছে। ফ্লোরেও আমাদের ইউনিটের সমস্ত লোকজন খুব ভালো, সব দাদারা, টেকনিশিয়ানস দাদারা থেকে শুরু করে ডিরেক্টোরিয়াল টিম থেকে সবাই খুব ভালো, সবাই কোঅপারেটিভ, এবং আমাদের সাথেও বন্ডিং খুব ভালো হয়ে গেছে আমাদের কোয়ার্টিসদের মধ্যে। তো সিন করতে বেশ মজা হয়, ফ্লোরে বেশ হাহাহির সাথেই আমরা মজা করে সিন করি। এবং রুবেলদা, তোমার আসল বিয়ের পরে এই ধারাবাহিকে আবার নকল একটা বিয়ে আর কি সাজানো হয়েছে, সেটাদি কি বলছে দেখ? সেটা কিছু বলার নেই, ও তো জানেই যে সিরিয়াল করছি মানেই বিয়ে করতে হবে, আর সেটা একটা না একাধিক করতে হবে। হ্যাঁ, তবে ওই আমার বিয়ে হওয়ার পরপরই আমার আবার বিয়ের সিন হয়েছে, ওরও হয়েছে, তো আমরা ইউজ টু হয়ে গেছি এটাতে। এটা কোনো আমাদের কাছে বিরাট সারপ্রাইজিং ব্যাপার নয়। এবং তোমাদের এই ধারাবাহিক শুরু হওয়ার পরে হচ্ছে প্রথমবার টলিফোকাস এখানে এসেছে, তো সেখানে একটা প্রশ্ন যে দেবদা এসেছিল, সেটা কতটা বড় পাওনা বলে মনে হয়েছে? যদি ডেফিনেটলি, মানে আমাদের সবার কাছে, মানে পুরো জিয়ের কাছেই এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। কারণ আমার মনে হয় এরকম ফার্স্ট টাইমই হয়েছে না, যেখানে কোনো সুপারস্টার, দেবদার মতো সুপারস্টার এসে কোনো শোকে প্রমোট করছে। আর তার মধ্যে অনেকে হয়তো ভেবেছে যে দেবদার, এরকমও কমেন্ট পেয়েছে দেবদার বায়োপিক হচ্ছে হয়তো, কিন্তু সেরকম কিছুই নয়। অ্যাকচুয়ালি যেহেতু দেবদাও সুপারস্টার আর এখানে সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে সুপারস্টার দেখানো হচ্ছে, তো সেই লিঙ্কটাকে রেখে একটা সুন্দর প্রমোশন করা হয়েছে। অ্যান্ড ইটস আ বিগ অ্যাচিভমেন্ট ফর আস যে ওনার মতো একজন সুপারস্টার আমাদের শোয়ের সাথে অ্যাসোসিয়েটেড হয়েছেন। কতটা ভালো লেগেছে? আমি ছোটবেলা থেকে দেবদার ডাই হার্ড ফ্যান, মানে আমার তো পুরো ফ্যান মোমেন্ট কেটেছে, ফ্যান গার্ল মোমেন্ট। মানে দেবদা এসেছেন আমার স্বপ্ন ছিল, মানে আমি কোনোদিন ভাবিনি যে আমার সিরিয়ালের প্রমোশন দেবদা নিজে করবেন। তো আমি মানে খুবই গ্রেটফুল, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি জানিয়েছি যে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে। আমার ইচ্ছে ছিল যে দেবদার সাথে যদি কোনো দিন একটা শট দিতে পারি, সে দেবদা আর শাহরুখ খান স্যার, এই দুজনের জন্য আমি পাগল। তো ওই জন্য একটা স্বপ্ন পূরণ হয়েছে, আমি খুব খুশি হয়েছি, মানে খুব খুশি, কী বলবো, আমি বলে বোঝাতে পারবো না। রুবেলদা, তোমার ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া দেখলে আমরা বুঝতে পারি যে তুমি নাচতে খুব পছন্দ করো, তো সেক্ষেত্রে এখানে কি এখনও মানে সুপারস্টার হিসেবে নাচার সুযোগ হয়েছে? হ্যাঁ, বেশ কয়েকবার হয়ে গেছে ডান্স। এই যে যখন শুনলে যে এখানে সুপারস্টার হিসেবে তোমাকে দেখানো হবে, অন্যান্য চরিত্রগুলোর থেকে একেবারেই আলাদা, অন্যান্য চরিত্রগুলো যেরকম সাদা মাটা থাকে সেখান থেকে একেবারেই আলাদা, স্পটলাইট থাকার মতো, তো সেটা কতটা আনন্দ দিয়েছিল, সেটা কতটা ভালো? ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টর এটা সবারই একটা ইচ্ছে থাকে, আকাঙ্ক্ষা থাকে যে একটা ডিফারেন্ট কিছু করার
যাতে সুযোগ পায়। সেখানে যখন নিমফুল চলছিল, নিমফুল শেষ হওয়ার পথে, তখনই এটার অপরচুনিটি আসে আমার কাছে। আর তখন আমাকে গল্পটা যেটা বলা হয়েছিল, জিজ দেওয়া হয়েছিল যে একজন সুপারস্টারের গল্প, তো আমি প্রথম শুনেই আমার ইন্টারেস্টিং লেগেছিল, কারণ আমি পুরো গল্প আর শুনতে চাইনি। ঠিক আছে, ইট উইল বি সামথিং ডিফারেন্ট ইন মাই বাকেট, তো সেটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করছি। আর আপাতত এখন যা গল্প যাচ্ছে আমার বেশ ভালো লাগছে। এটা ছাড়াও রুবেলদা কি একটু গাইড করে দিচ্ছে? মানে রুবেলদা তো অনেকটাই সিনিয়র সেক্ষেত্রে। অবশ্যই না, ওকে গাইড করার মতো কিছু নেই। ও গৌরী এলো, মানে ও ডান্স থেকে এসছে, আমিও ডান্স থেকে এসছি। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে, ডান্সার কাম অ্যাক্টর যারা হয় তাদের আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকে, প্রেজেন্ট হিমসেলফ অর হারসেলফ কতটা স্মার্টলি প্রেজেন্ট করা যায়। কারণ ডান্সের ক্ষেত্রে ডান্স তো এখন আর ওই স্টেপ বাই স্টেপ ডান্স হয়ে নেই, এখন ডান্স অ্যাক্ট হয়ে গেছে। তো সেখানে অ্যাক্টও করতে হয়, এনঅ্যাক্ট করতে হয়, তো অনেকটাই আমাদের কাজটা এগিয়ে দেয়। তার মানে এই নয় যে অ্যাক্টিং পুরোটাই সে করতে পারবে, তার জন্য বেসিক কিছু দরকার হয়। আর সেটাও প্রথম সিরিয়াল করেই যথেষ্ট জনপ্রিয় একটা সিরিয়াল করেছে গৌরী এলো, সেখান থেকেই ও পোক্ত হয়ে এসেছে। তো আমার মনে হয় না যে গাইড করার মতো বা অ্যাডভাইস দেওয়ার মতো কিছু রয়েছে। কি বলে ফেললো? না, যথেষ্ট গাইডেন্স পাই আমি সবার কাছে। রুবেলদা কেন, অনেক সিনিয়র আর্টিস্ট আছে, সবার কাছে প্রতিনিয়ত শিখছি। তো যত পারি প্রত্যেকটাতে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি, এটাই। এবং অনেক গরম পড়েছে, নিজেদেরকে ঠিক রাখছো কিভাবে? আমি অ্যাকচুয়ালি যেটা করি সেটা হচ্ছে, আমার মা অনেকগুলো আমার জলের মানে ব্যাগে বটলস থাকে, সেইখানে বিভিন্ন রকমের জল থাকে। মানে ফার্স্টে প্লেন জল, শরবত, লাস্সি, এই ফলের জুস, মানে এরকম মোটামুটি 4-5টা থাকে আমার ব্যাগে। ওটা খাই, মানে মা জোর করে খাওয়ায়। আর ফল খাই বেশি করে। খাওয়ার একটু আসতে বাম্মা, একটু ফল খাওয়ার চেষ্টা করি বেশি। আর হালকা পাতলা খাই আমি বাইরের খাবারটা একদম অ্যাভয়েড করি। আমি নিজেও পছন্দ করি না খুব একটা বাইরে খাওয়া, তো মা যেটা বানিয়ে আনে সেটাই খাওয়ার প্রেফার করি। তো ওই আর কি, ওই রকম আছে। আর সানস্ক্রিন, হ্যাঁ, বাইরে বেরোলে সানস্ক্রিন ইউজ করতে হবে। তারপর এই আর কি টুকটাক। গরমে হালকা পাতলা খাচ্ছি, জল খাওয়ার চেষ্টা করছি বেশি করে, আর ডিহাইড্রেশন যাতে না হয় তার জন্যে যা করা সেগুলো করছি। আর ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই দর্শকরা অনেক ভালো ভালো রেসপন্স করছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ, আপনারা দেখছেন আর আমাদের পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন। আপনাদেরকে নিরাশ করব না, আগামী দিনেও আমরা এরকম কথা দিতে পারি আপনাদের, যে আপনাদের এরকম পজিটিভ ফিডব্যাক পেতে থাকবো। আর অবশ্যই আপনারা তুই আমার হিরো জি বাংলার পর্দায় টিভিতে দেখবেন সন্ধ্যে 6টার সময় প্রতিদিন। একদম সেম। আপনারা অনেক ভালো ভালো রিভিউজ দিচ্ছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা খুবই কৃতজ্ঞ। এইভাবেই সাপোর্ট করুন, প্রতিনিয়ত আমরা খাটছি আরও বেটার করার জন্য। আর যেটা রুবেলদা বলে, অবশ্যই দেখবেন তুই আমার হিরো সন্ধ্যে 6টায় জি বাংলায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।